নম্বরে সালাম দাও, এক নম্বরে। দুই নম্বরে যখনই সুযোগ হবে আমরা ক্ষুধার্ত মানুষের কি করব? খানা দিব। বাঙালির কপাল খারাপ। 5-10 লক্ষ টাকার গাড়ি যাইতেছে গুলিস্তান, কার জানি মাজার আছে না, গোলাপ শাহ মাজার। আচ্ছা বলেন তো, গোলাপ শাহ বাচ্চা আছে না মরিয়ে গেছে? মনে করেন সিগন্যাল পড়ছে, রাস্তায় জাম, এই 10 লক্ষ টাকার গাড়িওয়ালা যাইতেছে গোলাপ শাহের মাজার। ওই দোস্ত গাড়ির কাছে একজন ভিক্ষুক আইয়া চাইছে, স্যার 5টা টাকা দেন, একটা বন রুটি খাবো। বহুত সাহেবের গাড়ির গ্লাস নামে না। কি কথা ঠিক না ঠিক? এই সাহেব এই ভিক্ষুকটাকে কয়, স্যার সকালে খাই নাইও, আমাকে 10টা টাকা দেন, 5টা টাকা দেন, একটা বন রুটি খাবো। এ গাড়ির গ্লাস নামে নাই। দোস্ত জাম ছাড়ার পরে গোলাপ শাহের মাজারে গিয়ে একটা সেলটা দিয়া পকেট থেকে 2000 টাকার দুইটা, 1000 টাকার দুইটা নোট বাইর করে গোলাপ শাহের মাজারের ওই যে গ্রিল আছে না, এই গ্রিলের ফাঁক দিয়া গোলাপ শাহের মাজারে নিক্ষেপ করছে। এরকম লোক আছে না নাই? একটু জোরে কোন, আছে না নাই? এই যে যারা মাজারে টাকা দেয়, আমার হিসাব মিলে না, এরা কি গাঞ্জা খাইছে নাকি? যেই লোকটা তুই টাকা দিবি, এই লোকটা জিন্দা না মুর্দা? আচ্ছা বলেন তো, টাকার দরকার কি জিন্দা লোকের না মুর্দা লোকের? যে লোক বনরুটি খাওয়ার জন্য 5 টাকা চাইলো, বেটা এই ক্ষুধার্ত জিন্দা মানুষটাকে তুই 5 টাকা দিতে পারলি না, আর গোলাপ শাহের মাজারে গিয়ে 2000 টাকা দিলে একটা মরা মানুষের। বলেন তো গোলাপ শাহ 2000 টাকা খাইতে পারবো? খাইবো শুধু মশালারা। আরে কথা ঠিক না ঠিক বলেন? অদস্ত টাকা কোথায় দাও? তোমার বিবেকটা গেল কই? জিন্দা মানুষ খাইতে পারে না, তাকে তুমি দিলা না। মরা মানুষের কবরে তুমি টাকার পাহাড় ঢেলে দিলা। আল্লাহর আসামির কাঠ করা এই টাকাওয়ালাকে, এই মালদারকে অবশ্যই জবাব দিতে হবে। কথা ঠিক না ঠিক বলেন? ও গাড়িওয়ালা, রাস্তায় গাড়ি চালাও, 5 টাকার জন্য তোমার গ্লাসটা খোলে না। 10 লাখ টাকার গাড়ি চালিয়ে লাভটা কি? যাই হোক, 2 নম্বর আমল হলো ক্ষুধার্ত মানুষকে খানা খাওয়ানো। 3 নম্বর আমল হইল আত্মীয়তার সম্পর্ক ছিন্ন না করা। আত্মীয়তার সম্পর্ক। শ্বশুর বাড়ি থেকে টিভি দেওয়ার কথা ছিল, টিভি বোঝেননি? 36 ইঞ্চি বা 40 ইঞ্চি কালার টিভি দেওয়ার কথা ছিল। দোস্ত মেয়ের বাবা গরিব মানুষ, জামাই বাড়িতে টিভি দিতে পারে না, এর জন্য জামাই ঈদে গিয়ে শাশুড়িকে সালামটা পর্যন্ত দেয় না। এরকম জামাই আছে না নাই? কন্যা দেওয়ার কথা ছিল, শ্বশুরের সাথে শাশুড়ির সাথে সম্পর্ক নাই, স্ত্রীকে ধরিয়া ধরিয়া মারে। আছে না নাই? এই ফকির পোলা, তুই শ্বশুর বাড়ির ছোন্ডায় চড়তে হবে, আর না দিতে পারলে তোর স্ত্রীটাকে মারবি। তোর মতো ফকির তোরে কইছে কি? যেই লোকটা যৌতুক চায় শ্বশুর বাড়ি থেকে, এর থেকে বড় মাপের ছোট লোক আরেকটা নাই দুনিয়াতে। এটা বড় মাপের ছোট লোক। তোমার যদি টাকা বেশির দরকার হয়, হোন্ডা যদি তোমার কিনতে হয়, বুকে একটা সাইনবোর্ড লাগাও, আমি একটা হোন্ডা কিনবো, আমি হোন্ডার ভিক্ষুক। আজমপুর রাস্তায় গিয়ে বসো, হাজারো মানুষ তোমাকে দিবে। এই কথা ঠিক না ঠিক বলেন? তো এইটা লজ্জা লাগে, শ্বশুর বাড়িতে চাইতে লজ্জা লাগে না? ওয়াজ বোঝেননি? কঠিন হয়ে যেতেছে। এই অবস্থা আমাদের সমাজে আছে না নাই বলেন? দোস্ত ও যুবক, বেটা শ্বশুর বাড়ির হোন্ডা চালায় শ্বশুর বাড়ি যাবি, লজ্জা করে না? বাহাদুর তো নিজের টাকা হোন্ডা কিনে, তারপরে বিবিকে ওই হোন্ডায় করিয়া, হোন্ডায় চড়ে তারপরে কই যাইব? এটা না ইজ্জতের বিষয়। কথা ঠিক না ঠিক বলেন? শ্বশুর বাড়ির হোন্ডা দিয়া বাহাদুরি, এইটার মতো ফকিরনিগিরি একটা হইতে পারে না। এই জন্য যৌতুকের কারণে আজকে আমাদের দেশে সংসার ভাঙতেছে, অদস্ত আত্মীয়তার সম্পর্ক বিনষ্ট হইতেছে। কথা ঠিক না ঠিক? আল্লাহ নবী বলেন, 1 নম্বরে সালাম দিবা, 2 নম্বরে ক্ষুধার্ত মানুষগুলোকে খানা খাওয়াবা, 3 নম্বরে ওয়াসিলুল আরহাম, আত্মীয়তার সম্পর্ক ঠিক রাখবা। 1 বিঘা জমিনের জন্য ভাই ভাই ঝগড়া করে 3 বছর পর্যন্ত কথা কয় না। আছে না নাই বলেন? এই জমিন তো তোমার না, তোমার বাপের ছিল, তোমার বাপের ছিল না, তোমার দাদার ছিল, কিছুদিন পরে তোমারও থাকবে না। আধা হাত জমিনের জন্য ভাই ভাই ঝগড়া করে কেন তোমরা অশান্তি সৃষ্টি করতেছো? ভাই ফ্যামিলির সাথে কোনো যোগাযোগ নাই। আছে না নাই বলেন? বাদ দেন, ভাইয়ের সাথে সম্পর্ক ঠিক রাখেন। দোস্ত আমাদের দেশে বহু মহিলা আছে, আপন শাশুড়ির সাথে সম্পর্ক ভালো না, চাচি শাশুড়ির সাথে খুব গুড রিলেশন। আছে না নাই বলেন? আছে। আপন শাশুড়ি আপনার করছে নাকি? শাশুড়ি সবচেয়ে ক্যাটক্যাট বেশি করে। দোস্ত আপন ননদের সাথে সম্পর্ক ভালো না, চাচা তো ননদের সাথে তার খুব গভীর সম্পর্ক। আছে না নাই বলেন? আছে না? রসুল বলছেন আত্মীয়তার সম্পর্ক ঠিক রাখো। 4 নম্বরে নেক আমলটা হইল অসল্লু
অন্নাসু নিয়াম। রাসূল বলছেন দুনিয়ার মানুষ যখন আরামের ঘুমে বিভোর থাকবে, অর্থাৎ শেষ রাত্রে তুমি উঠা কয়েক রাকাত তাহাজ্জুদের নামাজ আদায় করিও, সালাম দাও, সালাম দাও, অসহায় মানুষকে খাওয়াও, এরপরে আত্মীয়তার সম্পর্কে ঠিক রাখো, পারলে গভীর রজনীতে কয়েক রাকাত তাহাজ্জুদের নামাজ আদায় করো। এই চার আমল যে করবে, আল্লাহ নবী বলেন তাদখুলুল জান্নাতা বিসালাম, ময়দানে হাসরে হাসতে হাসতে খুশির সহিত তুমি জান্নাতে চলে যাও। এজন্য বেশি বেশি সালাম দিব তো ইনশাআল্লাহ। চা খাইবেন না খাওয়াইবেন, ঠিক রাখবো। গভীর রজনীতে যখন দুনিয়ার মানুষ ঘুমে থাকবে, 2 রাকাত নামাজ পড়ে একটু হাত উঠে দেখলেন মুনাজাত করিয়া কত মজা লাগে। আমি পাই আলহামদুলিল্লাহ। আপনাদেরকেও বলি শেষ রাত্রে প্রতিদিন না পড়লেও মাঝে মাঝে শেষ রাত্রে উঠা উযু করিয়া যাই নামাজ বিছাইয়া 2 রাকাত তাহাজ্জুদের নামাজ পড়িয়া মালিককে কইবেন, ও মালিক জীবনে অনেক গুনাহ করছি, মাফ করে দাও। হাত উঠাইতে দেরি, আমার মালিক মাফ করে দিতে দেরি করবে না। আল্লাহ তাআলা যেই কথাগুলি বললাম এই কথাগুলির উপর আমাদের সকলকে আমল করার তৌফিক দান করেন, আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আমার পরে এশার নামাজের পরে আরো বড় বড় ওলামায়ে কেরাম আপনাদেরকে দ্বীনের কথা শোনাবেন। এশার নামাজের পরে আমরা সকলে চলে আসবো, দ্বীনের কথা শুনবো ইনশাআল্লাহ।